নমস্কার ভাই বন্ধুরা, কেমন আছো? বরাক তাণ্ডব ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দুটি ম্যাচ হয়ে গেল। প্রথম ম্যাচ ছিল পাঞ্জাব সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটাল এবং দ্বিতীয় ম্যাচ ছিল হায়দ্রাবাদ সানরাইজ বনাম রাজস্থান রয়্যালস। সবচেয়ে মজার বিষয় হলো এই দুই ম্যাচের মধ্যে পরাজয় ম্যাচের দুজনেই হিরো হলেন। একজন হলেন আমাদের অভিজ্ঞ প্লেয়ার কেএল রাহুল, আর আরেকজন হলেন আমাদের উজ্জ্বল নক্ষত্র প্লেয়ার বৈভব সূর্যবংশী। বন্ধুরা, আপনারা তো অনেকেই শুনছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকেই বলা হয়, কিন্তু বর্তমান সময়ে সচিন তেন্ডুলকরকেই টপকে যাচ্ছেন আমাদের উজ্জ্বল নক্ষত্র প্লেয়ার বৈভব সূর্যবংশী। বন্ধুরা, ক্রিকেট বিশ্ব জগতে এখন একটাই নাম, বেবি বস। আপনারাই জানেন বেবি বস হলেন আমাদের বৈভব সূর্যবংশী। আজকে দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে দিই বৈভব সূর্যবংশীকে নিয়ে। দেখো বন্ধুরা, বৈভব সূর্যবংশী আজ কি অসাধারণ একটা ম্যাচ খেললেন। উফ, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিলেন। ম্যাচের মধ্যে 12টি ছক্কা, 5টি চার। একবার ভেবে দেখো, এইরকম একটা সর্বকনিষ্ঠ ছেলে কিভাবে বিশ্বের সবচেয়ে বড় বড় দামি দামি প্লেয়ারকে পিটিয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে। বন্ধুরা, অস্ট্রেলিয়ার প্লেয়ার প্যাট কামিন্সের প্রথম বলেই ছক্কা মারলেন বৈভব সূর্যবংশী। এমনকি প্রফুল্ল হিংড়ে বোলারকে কি না পিটানো দিলেন বৈভব সূর্যবংশী। দেখো, এক ওভারে 4টি ছক্কা মারলেন। আমার মনে হয় প্রফুল্ল তিনি আর কখনোই ভুলবেন না বৈভব সূর্যবংশীর এই 4টি ছক্কাটা। বন্ধুরা, বৈভব সূর্যবংশী মাত্র 15 বলে আবারও তিনি হাফ সেঞ্চুরি করলেন, আর আজকে 34 বলে সেঞ্চুরি করে ফেললেন। ওই সেঞ্চুরিটা দেখে পুরো বিশ্ব এখন ভয় পাচ্ছে। বৈভব সূর্যবংশী বলছেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো বোলারকে নিয়ে আসো, আমি পিটা দিব। দেখো বন্ধুরা, বৈভব সূর্যবংশীর কি কনফিডেন্স। এই ছেলেটার ভাই রানের ভুক মরে না। যতই রান করুক না কেন, তারপরেও কিন্তু রানের যেমন ক্ষুধা থেকেই যায়। 100 রান করে ফেলেছে, তারপরেও সে মন খারাপ হয়ে যায় যখন আউট হয়ে যায়। বন্ধুরা, আজ রাজস্থান রয়্যালস 228 রান করেছে, তবুও তারা ম্যাচটি হারতে হয়েছে। বৈভব সূর্যবংশী একাই তো ম্যাচের মধ্যে লড়াই করেছেন, বাকি প্লেয়াররা কেউ এমন একটা লড়াই করতে পারেননি। তবে দুব জুরল বৈভব সূর্যবংশীর সঙ্গে একটা পার্টনারশিপ হয়, আর ওই পার্টনারশিপটা কিন্তু অনেক লম্বা হয়েছিল। 112 রানের পার্টনারশিপ হয়েছিল। তারপরে দুব জুরুলকে নীতিশ কুমার রেড্ডি আউট করে দেন, কিন্তু বৈভব সূর্যবংশী ক্রিজের মধ্যে ছিলেন। আর বাকি প্লেয়ারগুলো মোটামুটি একটা ভালো খেলেছে, তবে ক্যাপ্টেন রিয়ান পরাগ এবং সিমরন হেটমায়ারের আজও কোনো একটা ভালো পারফরমেন্স দেখা যায়নি। তো বন্ধুরা, রাজস্থান রয়্যালস শেষ পর্যন্ত তারা 228 রান করে 6 উইকেট হারিয়ে। জবাবে এসআরএইচ ব্যাট করতে নামে শুরুতে তাদের হেডের উইকেট পড়ে যায় এবং অভিষেক শর্মা আর ঈশান কিশনের মধ্যে একটা পার্টনারশিপ হয়, আর ওই পার্টনারশিপটাতে রাজস্থান রয়্যালসের বোলারদেরকে একেবারে চাপে ফেলে দেন। আজ ঈশান কিশন একটা অসাধারণ ইনিংস খেলছেন। 31 বলে 74 রানের একটা ইনিংস। যাই হোক, তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন, তবু ম্যাচের মধ্যে পুরোপুরি ম্যাচটি বাইর করে নিয়েছেন। আর শেষে হেনরিক ক্লাসিং এবং নীতিশ কুমারের মধ্যে ছোট্ট একটা পার্টনারশিপ হয়, আর ওই পার্টনারশিপে তখন 16 ওভার হয়ে গিয়েছিল। হাতে মাত্র 3 ওভার বাকি, লাগে 16 রান। আর তখনই ম্যাচটা পুরোপুরি এসআরএইচ এর দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত তারা 5 উইকেটে ম্যাচটি জয় পায়। বন্ধুরা, এই পাহাড়ের রান চেস করার মধ্যে পাঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালের ম্যাচটা ছিল অসাধারণ। দিল্লি ক্যাপিটাল 264 রান করছে। আইপিএল এর ইতিহাসে মনে হয় এটাই ফার্স্ট টাইম করেছেন দিল্লি ক্যাপিটালস 264 রান, আর আইপিএল এর ইতিহাসে এটাই লেখা থাকবে পাঞ্জাব সুপার কিংস 264 রান চেস করতে পেরেছে। বন্ধুরা,
264 রান চেস করা কতটুক টাফ আপনারা তো বুঝতেই পারছেন। কেএল রাহুল তিনি কিন্তু অসাধারণ ব্যাটিং করছেন, 150 রানের উপরে রান করলেন কেএল রাহুল। তারপরেও তিনি একটু নিরাশ হবেন, কারণ এত রান করার পরে ম্যাচটি হারতে হয়েছে। পাঞ্জাব সুপার কিংসের ব্যাটাররা কি দানব রে ভাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি ম্যাচ দেখেন তাহলে বুঝতে পারবেন 264 রান কিভাবে চেস করলো। শুরুতে তারা পাওয়ার প্লেতে কি না বিধ্বংসী ইনিংস শুরু করলেন, আর এই পাওয়ার প্লেতে তাদের 121 রান হয়ে যায়, যার ফলে পাঞ্জাব সুপার কিংস পরবর্তী সময় একেবারে সহজ হয়ে যায়। তবে আজকের এই দুই ম্যাচের মধ্যে অনেক ক্যাচ মিস হয়েছে। রাজস্থান রয়্যালসের বলুন আর দিল্লি ক্যাপিটালের বলুন, দুটো ম্যাচেরও কিন্তু অনেকটা ক্যাচ মিস হয়ে গেছে। তো বন্ধুরা, খেলা তো হার জিত হয়ে থাকে, তবে আজকের ম্যাচের দুইজন কিন্তু হিরো। বৈভব সূর্যবংশীর কথা আর কি বলবো, যতই প্রশংসা করি না কেন ততই যেন কম হবে। বন্ধুরা, আজকের ম্যাচ কিন্তু সত্যি অসাধারণ ছিল। এই ছিল আজকের ক্রিকেট আলোচনা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ।